আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুজ্জামান সর্দার আবারও আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো গত ভিডিওটার পরে আমাদের অনেক বন্ধু জানতে চাইছেন, বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী সম্বন্ধে, বাংলাদেশ নৌবাহিনীর শক্তি সম্বন্ধে জানতে চেয়েছেন অনেকে। অনেকে আবার বাংলাদেশ নৌবাহিনীর কার্যকলাপ সম্বন্ধে জানতে চেয়েছেন, যেমন বাংলাদেশ নৌবাহিনী তাদের সীমান্ত কিভাবে রক্ষা করে, বাংলাদেশ নৌবাহিনী তাদের রেস্কিউ মিশনগুলো কিভাবে পরিচালনা করে। তো বেশিরভাগ বন্ধুদের মতামতের উপর ভিত্তি করে আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ নৌবাহিনীর একটি রেস্কিউ মিশন সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো কথার বেশি না বাড়িয়ে চলেন ভিডিওটা এনজয় করি। আর হ্যাঁ, একটি কথা, অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক কমেন্ট, বিশেষ করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং কে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এটা জানাবেন। আর লাইক শেয়ার ফলো করে অবশ্যই পাশে থাকবেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আপনাদের ভালোবাসা না পাইলে ভিডিও তৈরি করার উৎসাহ পাবো কোথা থেকে। আশা করি পাশে থাকবেন। সো লেটস বিগিন টু দ্য মূল সিনারি। একদম ডেলিভারি করবি না, মাথার চুলে পুরো উড়াই দেবে কিন্তু। এই জলদস্যুরা দেখেন কিভাবে টার্গেট করে, একটা জাহাজকে কিভাবে লক্ষ্য করে দেখেন। তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করে। Clear all obstruction around the David. Start unfold. Start unfold, sir. Lower slowly. আসসালামু আলাইকুম স্যার। সবাই রেডি? ইকুইপমেন্ট সব ঠিক আছে? উস্তাদ, নেবি তো আইও। হ্যাঁ নেবে যেতে চলো আমরা সকলে মিলে পানি চাপ দিই। না চাপ দিলে বাঁচবি না দেখেন নেভির চেকপোস্টের সামনে পড়ছে, এরা নৌবাহিনী চেকপোস্টের সামনে পড়ছে জাস্টটা। ঠিক আছে, বলো তুমি। ড্রেস পরিয়ে নে আর অস্ত্র অস্ত্র ব্যাগ লুকে ফেলে আর অনারকে মিশিয়ে দিন তুই আর আই যা যা কইও অনার নেবিলে তা কইবেন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে না? ঠিক আছে। লাল স্যার অনেক রকেটে কইলাম চলুন এবার ব্রিজে চলুন, খামাছে স্যার।
গুড আফটারনুন ক্যাপ্টেন। গুড আফটারনুন অফিসার, ওয়েলকাম বোর্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে অলরেডি আমার কথা হয়েছে, কিন্তু এটা আসলে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে যে আপনারা ভুলে স্মোক অপারেট করেছেন। আসলে কি ব্যাপার, কি সমস্যা হয়েছিল? The maintenance for cleanliness, I mean cleanship job was going on inside the lifeboat only. So they- এইভাবে মাথার পেছনে পিস্তল ধরে থাকলে কথা কি আর বলা যায়? দেখেন কি সিচুয়েশন না ভিক্টর। suddenly things happened. মেইনটেনেন্স করতে গিয়ে ভুলে অন স্মোক অপারেট ডাজ নট রিয়েলি মেক সেন্স। Yeah, I do agree. Happened actually. It's happened. Sorry. All right, no problem. Feel free to contact with us in case of any emergency. Have a nice time. Thank you, officer. Thank you so much. Thank you. এই জলদস্যুরা কিন্তু তাদের প্রথম ধাপটা তাদের পরিকল্পনা মাফিকই পার হয়ে গেছে। দেখেন, চিন্তা করেন। কথা বলেছি, মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। ওদের কাছে যখন আমি জিজ্ঞাসা করেছি যে তাদের অরিসমো কেন অপারেট করেছে, ওরা বলেছে ভুলে করেছে। সবাইকে সাধারণ মনে হচ্ছে, তবে একজনকে দেখে আমার মনে হচ্ছে স্যার একটা সমস্যা আছে। ইট সিমস লাইক দেয়ার ইজ সামথিং ভেরি ভেরি ফিশি। রজার নোটেড। তুমি কি এই অবস্থায় ফার্দার ইনভেস্টিগেশন করতে পারবা? চার্লি অস্কার, দিস ইজ বোর্ডিং অফিসার। স্যার, প্রেজেন্ট এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে এর চেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যাবে না স্যার। ওভার। রজার, তুমি তাহলে ব্যাক করো, আমি দেখছি কি করা যায়। রজার স্যার, উই আর পোস্টিং অন বোর্ড। পোর্টের সাথে এবং শিপিং এজেন্টের সাথে স্যার কথা বলেছি স্যার। তাছাড়া অন্যান্য সোর্স থেকে ওটা কনফার্ম করেছি স্যার যে ওখানে 9 থেকে 11 জন ডাকাত স্যার, তারা ক্লিনারের ছদ্মবেশে এই জাহাজটি যে প্রবেশ করেছে স্যার। তো আমাদের সকল তথ্য যেটা পেয়েছি স্যার, সবকিছু অনুযায়ী এখন ওই জাহাজে একটি হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করছে স্যার। সো উই নিড টু লঞ্চ অ্যান অপারেশন ইমিডিয়েটলি স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশাব, তুমি যে ইনফরমেশনটা আমাদেরকে দিয়েছিলে ওটার বেসিসে আমরা কিছু ইনভেস্টিগেশন করেছি। জি স্যার। আমরা এখন মোটামুটি কনফার্ম যে ওই শিপে একটা হস্টেজ সিচুয়েশন চলছে। স্যার, আমরাও মোটামুটি কনফার্ম যে এটা হোস্টেজ সিচুয়েশন স্যার। রাইট। সো অমেরা লিগেসি ইজ বেসিক্যালি একটা ওয়ার্ল্ড ট্যাঙ্কার। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে হ্যাজার্ডাস কার্গো আছে। সো এই ব্যাপারটাতে অপারেশন করার সময় একটু জাহাজটা ভর্তি কিন্তু তেল আছে, হ্যাঁ, এই জন্য সতর্ক থাকার নীতি দিচ্ছে। কারণ কোনো কিছু একটু উলটপালট হইলে মানে পুরো জাহাজের কি হবে তা তো বুঝতেছেন। সঙ্গে সঙ্গে পরিবেশের তো মারাত্মক ক্ষতি হবেই, এটা তার বলার অপেক্ষা রাখে না। বাট যদি কিছু হয় একজনও বাঁচবে না। স্যার স্যার, আমরা সোয়ার্ডস এভিয়েশন নিয়ে আমরা একটা কনসার্টেড অপারেশন করব। ইনশাআল্লাহ দেয়ার উইল বি নো কোলাটারাল ড্যামেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। উই আর হেভিলি ডিপেন্ডিং অন ইউ। লেটস হ্যাভ এ গুড অপারেশন এন্ড গুড লাক। থ্যাংক ইউ। জেন্টলম্যান, আমরা ফ্লিট হেডকোয়ার্টার থেকে অর্ডার রিসিভ করেছি মোটর ট্যাঙ্কার ওমেরা লিগেসিতে হোস্টেজ রেস্কিউ অপারেশন ক্যারি আউট করার জন্য। আমাদের এই অপারেশনে 4টি মাহমুদ, তুমি যেহেতু টার্গেট শিপে বোর্ডিং করেছো, ইউ উইল লিড দিস অপারেশন। ইউ উইল হ্যাভ সিল টিম অ্যান্ড হেলিকপ্টারস আন্ডার ইউর ডিসপোজাল। মেক শিওর দেয়ার ইজ নো কোলাটারাল ড্যামেজ। আমাদের সবাইকে কনসার্টেড এফোর্ট দিতে হবে টু মেক ইট এ সাকসেস। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে? থ্যাংক ইউ। এখানে সিল টিমকে দায়িত্ব দেওয়া হলো নৌবাহিনীর। আর যারা সিল টিম সম্বন্ধে জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, সিল টিমটা হচ্ছে নৌবাহিনীর সব থেকে চক্ষুষ সেনাদের নিয়ে গঠিত একটি টিম, এবং এরা সাধারণত সব বিপজ্জনক পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকে। Continue track Omera Legacy. স্যার,
Sir, motor vessel Omera Legacy on bearing 245. She is still at anchor. No further movement observed on Omera Legacy, sir. Don't worry, we're Navy commandos. Please take me to the captain. Sir. দেখেন একে একে শুট করতেছে কিন্তু সাইলেন্সার ব্যবহার করছে যাতে করে অন্য যে জলদস্যুগুলো যেন সতর্ক হইতে না পারে, এই জন্য একে একে রেস্কিউ করতেছে। আর এপাশে মানে পুরো জাহাজটাকে ঘিরে নিয়েছে, পানিপথ এবং আকাশপথ দুই পথেই ঘিরে ফেলছে জাহাজটাকে যে কোনো কন্ডিশনের জন্য, কারণ এরকম সিচুয়েশনে যে কোনো কিছুই ঘটতে পারে, এই জন্য সব রকম ব্যবস্থা রাখছে। সেকেন্ড অফিসার, তুই কি সত্যি? চিটাগাং পোর্ট অথরিটি থেকে আমাদেরকে ফোন দিয়েছিল, তো স্যারের সাথে একটু কথা আছে। কি কথা? ভাইয়া কোনো ভয় নাই, আপনাদের লোক আমার সাথে আছে, স্যারকে একটু বুঝায় বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুইও। এই ব্যাটা দেখেন, এই ব্যাটা বুঝতেই পারবে না, বোকা বনে যাবে পুরোপুরি। একটু লাফালাফি প্রথমে পড়বে, এখন দেখেন স্যার, আমরা পোর্ট অথরিটির কাছে যে ফ্রেশ ওয়াটার রিকুয়েজিশন দিয়েছিলাম, ওরা একটু আগে আমাকে কনফার্ম করলো যে আগামীকালকে ওরা এটা ডেলিভারি করবে। ওকে, তাহলে আমি চিফ অফিসারকে এখানে দেখেন
আগের গুলো কিন্তু মেরে ফেলছে, একে মারলো না। এর কারণ হচ্ছে সাধারণত সৈনিকরা কাউকে প্রাণে মেরে ফেলতে চায় না। তাদেরকে প্রথমে তারা ধরতে চায়। অ্যাট লাস্ট কোনো যদি সম্ভাবনা না থাকে এবং একদম শেষ পরিণতি হিসাবে তারা মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছায়, যেখানে আর কোনো উপায় থাকে না। হ্যাঁ তাড়াতাড়ি বাইরে চলে আয়, ডলার ব্যাগ দি ফেলে গিয়ে আর যা তো নাবি যাইম কই। হ্যাঁ আরে না 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 কিছু লাগতো না তুই তাড়াতাড়ি চলে আয় আর নাবি যাইম। My boys. এদের তো প্রাণে মানে কেবল জীবন ফিরে আসলো। এতক্ষণ তো মনে হয় এরা মনে মনে আল্লাহকে রাখতেছিল, এবং নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।